আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা প্রতিদিন রাতে বিশ্বনবীর ঘরের চার কোণায় চারজন দাঁড়াইয়া বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কান লাগাইয়া তারা শুনতে থাকতো। কোরআনুল কারীমে এত মধুর তেলাওয়াত, আবু জাহাল, আবু লাহাব জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন তা সত্য, তারপরেও কিন্তু তারা ঈমান গ্রহণ করে নাই, কারণ তাদের বাপ দাদার কপালে কালি লাইগা যাবে সেই ভয়ে। আমাদের মধ্যে এমন অনেক অবস্থা আছে, আমরা জানি যে কোরআনে এটা বলছে, এটা সত্য, এটাই মানতে হবে, কিন্তু আমরাও দোহাই দেই আমার বাপ দাদারা এটা করে গেছে, আমরা যদি এখন অন্যটা করি তাহলে আমাদের বাপ দাদাদের ইজ্জত থাকবে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালাইতো মক্কার কাফের গোষ্ঠীরা, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালায় সনাতনীরা, হিন্দুরা, মুসলমানরা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম পালন করে না। মুসলমানদের ধর্ম পালন হবে আল্লাহর হুকুম, বিশ্ব নবীর আদর্শ মোতাবেক। কথা বুঝে আসছে? মক্কার বড় বড় লিডাররা যখন আইসা বিশ্ব নবীর ঘরের চার কোণার মধ্যে আইসা কান লাগাইয়া যখন বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত শুনতো, নবীও তেলাওয়াত করতেন মধুর সুরে, কাফেররাও কান লাগাইয়া মনোযোগ দিয়া মধুর সুরের তেলাওয়াত শুনতো। কোন দিক দিয়া ফজরের আযান দিয়ে ফেলতো আর সারা রাত চলে যাইত, কোনো হুঁশ থাকতো না। যখন ফজরের আযান হয়ে যায়, এবার একজন চিন্তা করে হায় হায় আযান দিয়া ফলাইছে, একজন দৌড়ের উপর থাকে, দৌড়ে কে আগে বাড়ি যাবে, কে কার আগে বাড়ি যাবে। ওই দিক দিয়ে আবু জাহেল শুনতো রাসূলের তেলাওয়াত, কিন্তু আবু লাহাব জানতো না। আবু লাহাব শুনতো রাসূলের তেলাওয়াত, উতবা জানতো না। উতবা শুনতো রাসূলের তেলাওয়াত, উতাইবা জানতো না। একজন এক একজন আসতো, আরেকজন খবর জানতো না। সে মনে করতো আমি একাই মনে হয় আয়েশা রাসূলের তেলাওয়াত শুনতেছি। যখন দৌড়ে দৌড়ে চলে যাইতো, হঠাৎ করে একদিন যাওয়ার পথে চারজন যায় একসাথে খাইতে পারি। ঘরের চার কোণা থেকে যখন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে যায় চারজন, এক একজনের সাথে আরেকজন খাইছে ঘুষ। খাইয়া দেখে এটা দিয়ে আবু জাহেল, আবার আবু লাহাব কয় এটা দিয়ে উতবা, উতবা কয় এটা দিয়ে সাইবা। এক একজন আরেকজনকে চিনে ফেলাইছে। বলতেছে কেন আসছো তোমরা এখানে? বলতেছে বিশ্ব নবীর মধুর কোরআনের তেলাওয়াত শুনতে আমরা প্রতি রাত্রেই এখানে আছি। কয় হায় 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 হায়, আমরা যে নবীর বিরোধিতা করি, যে নবীর কোরআন তেলাওয়াত কোথাও করতে দেই না, আর যদি আমরাই সেই নবীর কোরআনের তেলাওয়াত শুনবার জন্য প্রতি রাতে আরামের ঘুমকে হারাম কইরা নবীর তেলাওয়াত শুনতে চলে আসি, তাহলে তো আমাদের স্বর্গের শিষ্য যারা আছে তাদের অবস্থা তো হয়ে যাবে ভয়াবহ। আজকের থেকে শপথ গ্রহণ করো, কাল থেকে আর কেউ আসবো না রাসূলের তেলাওয়াত শুনতে। সবাই শপথ করে নিল, কাল থেকে আর আমরা কেউ আসবো না, এই নবীর কোরআনের তেলাওয়াত আমরা কেউ শুনবো না। কিন্তু যখন রাত্রে এশারের পরে বিছানায় শোয়, অন্তর কিন্তু আর মানে না বিশ্ব নবীর এত মধুর কোরআনের তেলাওয়াত। তখন তারা আবার ছটফট করে ঘুম থেকে উঠা বিশ্ব নবীর ঘরের কোণায় এক একজন আইসা কান পাইতা পাইতা আমার রাসূলের কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। এত মধুর তেলাওয়াত তাদের শুধু উৎফুল্ল করে দেয়, ঘুমাইতে যায় না রাত্রে রাত হারে। কিন্তু তারা কিন্তু রাসূলের কোরআন তেলাওয়াতে বিশ্বাসী না। রাসূলের কোরআনের এতটাই মধুর তেলাওয়াত, কোরআনের ভাষার এতটাই মাধুর্যতা, কোরআনের এতটাই বরকত।